কত? কিন্তু আপনি তো আজকে ভুল জায়গায় আইছেন। আপনি তো এই সুন্দরী কাছে পড়ছেন। এই সুন্দরী তো রেট আবার বেশি, পারবেন কুলাইতে? যাই হোক, সবার আগে একখান কথা কই, আমার নামই সুন্দরী, বুঝছেন? আর দেখতেও মাশাআল্লাহ সুন্দরী। এখন আপনার রেটটা আমার কয়ে দিই। আমার রেট 10,000 টাকা। কি কো 10,000 টাকা? আরে এরকম সুন্দরী তো প্রত্যেক দিনই নিয়ে যাই। আর সুন্দরী না বান্দরনি ওই এক জায়গায় গেলে সব থাক, বাদ দেই। যাবা কিনা এটা কও, কত লাগবে এটা কও, কমায় কও, একটু রেটটা কমাও। এত রেটে নেই না আমি, আরো কম, বাজেট কম সবসময় নেই, বুঝো না? একবার যদি যাও বুঝে যাবা কেমন লাগে। 2,000 দেবো, চলো। আমার চেহারাটাও আপনি দেখতে পারবেন না, বাকি কাম তো দূরে থাক। আর আপনাকে মতো এইরকম ছাড় তো প্রত্যেক দিন আহে। আপনাকে তো টাকার অভাব নাই, একটুখানি ভালো লাগার লাগিয়া আপনারা লাখ টাকা পর্যন্ত উড়াই দিতেছেন। আর আপনি এই সুন্দরী কাছে আইয়া দরদাম করতেছেন। এই সুন্দরীর রেট একেবারে ফিক্স করা, দামাদামি করা যাবে না। শোনো, 2,000 না, একটু বাড়াই করতেছি, একদম পাক্কা 3,000 দেবো যদি হয়। চলো, আজকে এমনি তো কম দেখতেছি, আবার আশেপাশে খুঁজলে পাওয়া যাবে, কিন্তু তোমার 3,000 দেবো। কারণ তোমার দেখে যা মনে হইতেছে অন্য মতো না, সুন্দর মতো পরিপাটি হয়ে আসছো। অন্যরা তো সবসময় একটু একটু বাইর করে রাখে, তোমার তো বাইর করে দেওয়ারও কোনো সুযোগ নেই। যাই হোক, চলো 3,000 দেবো, বুঝবো? আচ্ছা, আপনারা এখানে আগে কথা জিজ্ঞেস করি, মানে আপনি কি প্রত্যেক দিন এখানে আহেন? না আসলে হয়েছে কি, আমি আজকে এখানে মানে এই স্পটে প্রথম আইলাম, বুঝছেন? আপনারা তো এর আগে কোথাও দেখি নাই। আপনি কি এইখানেই আহেন খালি? না, তোমার দেখেই তো বললাম, বুঝতে পারছি না যে তুমি নতুন আসছো। আর আরে এখান থেকেই তো নেই প্রত্যেকদিন, একটা দুটো করে লয়ে যায়, বন্ধুকে লাগে, আমার লাগে, পাড়া প্রতিবেশী মানে লাগে আর কি। হ্যাঁ, ওই দেয়ও, ভালো পোষায়ও দেয়। আর আমারও ওখানে বুঝো নাই তো, সেই পার্টির ব্যবস্থা আছে। একবার যাবা, একবার গেলে মনে করবা যে সব সময় আমারই তুমি খুঁজবা। চলো, আর ওই বনিতা করো না, একটু পরে তো ইয়েস নো ভেরি গুড একটা বইলা দিবা, তখন তো যাইতেই হইব আমার লাগে। আর তোমার কোনো রিস্ক নাই, রিস্ক ফ্রি। ও আচ্ছা। আচ্ছা, আপনার আর একটা কথা জিজ্ঞেস করি, মানে আপনি যে প্রত্যেক দিন আইয়া এরকম এক একজনে লইয়া যান, আপনার কি ঘরে বউ নাই? আচ্ছা, তুমি না বউ নিয়ে আসলা কেন? বউর কাছে যদি যায় সেই মজা পাইতাম, তাহলে কি তোমার কাছে আইতাম? আর হ্যাঁ, বউর সাথে কি আমি সবকিছু করতে পারবো? আর বউ বউ তো পান্তা ভাত, মাঝে মধ্যে কাচ্চি লাগে না? কাচ্চি খাইতে ইচ্ছা করে, তেহারি খাইতে ইচ্ছা করে, বিরিয়ানি খাইতে ইচ্ছা করে, মোরগ পোলাও খাইতে ইচ্ছা করে, কচি মুরগি খাইতে ইচ্ছা করে। আর এইগুলা কি বউর মধ্যে পাওয়া যাবো? পাওয়া যাবো না। এগুলা তোগো মধ্যে পাওয়া যায়, কারণ তোরা হইলো এক একটা কচি মুরগি, বুঝছস? এত কথা কইস না, কইলাম তো রেটটা তো একটু বাড়াইলাম, চল। বেড়া মানুষ, এই আপনাকে একটাই সমস্যা, বুঝছেন? মানে আপনারা একজনের প্রতি আকৃষ্ট থাকতে পারেন না। মানে এই যে কইলেন না যে প্রত্যেক দিন ভাত খাইতে কি ভালো লাগে, মাঝে মধ্যে তো বিরিয়ানিও খাইতে হয়। এই যে আপনারা ঘরে বউ রাখে আইসা এই যে আমগো পিছনে টাকা দিয়ে ঢালেন কয়েক ঘন্টার লাইগা, হ্যাপর কি হয়? হ্যাপর তো আবার হে বউর কাছে যাইতে হয়। কেন করেন এই লেগা? শোন, বারবার যে জিগাইতেছিস না, এই লেগে তোরে কইতেছি। প্রত্যেক দিন এই একটা মানুষ দেখি, একটা চেহারা দেখি, একই চেহারার কত ভালো লাগে। 5টা বছর বিয়ে করছি, এই 5 বছরে এক জিনিস দেখতে দেখতে আমি বিরক্ত। এর লেগে মাঝে মধ্যে তোকে একটা করে উড়াই, যাই কয়েক ঘন্টা থাকি, মজা মাস্তি করি, একটু চিল করি, পার্টি করি, মনটা ভালো লাগে, নিজের একটু রিফ্রেশমেন্ট পাই। এই রিফ্রেশমেন্ট যে কতটা কাজ করে বডির জন্য, মেন্টালিটির জন্য, এটা তুই বুঝবি না, এটা আমি বুঝি, কারণ আমি যাই, এর লেগে আমি বুঝি। আচ্ছা, এত কথা বলার তো দরকার নেই। আর তুই এত কথা কইতেছিস কিসের জন্য? তোর তো আমি টাকা দেবো না, টাকার বিনিময়ে তোর সাথে কাজ করবো, তা এত কথা জিজ্ঞাসা কেন? এত প্যারা দিতেছিস কেন? এত পেঁচাল পারতেছিস কেন? চল না। আর সময়ও নাই, টাইম হয়ে গেছে তো। একটা সময় থাকে না? একটা সময় থাকে ভাত খাওয়ার, একটা সময় থাকে মাল খাওয়ার, একটা সময় থাকে শোয়ার, সবকিছু মিলাই দিলে একটা সময় থাকে। চল, দেরি করিস না, দেরি করলে তো লেট হয়ে যাবো, বুঝছিস না? হুম, এটা অবশ্য ঠিক কথাই কইছেন। ঘরের বউ প্রত্যেক দিন একই জিনিস, একই খুমা, একই কিছু ভালো লাগে না। এর লাগে তো আপনাকে মতো এরকম সাররা প্রত্যেক দিন ভিন্ন ভিন্ন কিছু ট্রাই করার লাগে এই আমগো মতো সুন্দরীগো কাছে আহে। যাই হোক, আমি এখন কথা আপনারা সাফ সাফ কয়ে দিই, আমি আমার রেট একেবারে কমাইতে পারবো না। এন্ড আপনারা যদি আমার দরকার হয়, তাহলে আমি যে রেট কইছি এই রেটে নিয়ে চলেন, তাহলে জানগা অন্য কিছু ট্রাই করেন, যান। বুঝতে পারছি, তোর আমি 10,000 টাকাই দিব। তোর একটা বার হইলেও আমার দেখতে হইব তুই কে, আর তোরে কেমনে পাওয়া যায়, তুই জিনিসটা কি, তোর যে এত রেট, কিসের জন্য এত রেট, একবার হলে তোর আমার দেখতে হবে। ঠিক আছে, যা, 10,000 দিলাম, আমি রাজি, চল। আচ্ছা, আপনার এতটাই লাগবো যাতে 10,000 টাকায় রাজি হয়ে গেলেন?
আচ্ছা ভালো কথা, আপনি যেহেতু 10,000 টাকা রাজি হয়ে গেছেন, আপনি কারে নিয়ে যাইবেন এর চেহারাটা দেখবেন না? তোরে এখন দেখলো দেখমু, নিয়ে দেখলো দেখমু, এখন দেওয়ার দরকার নেই, তোরে যায় দেখুন চল। আরে কি যে কোন না, এখন দেখেন না আমার চেহারা দেখলে এমনও তো হইতে পারে আপনি খুশিতে আত্মহারা হয়ে যাবেন। তখন কি মনে হবে জানেন? আরে 10,000 টাকা এমনি যদি 50,000 টাকা দিতাম আমার লস একেবারে হইতো না। খারান আমার চেহারাটা তাহলে দেখেন, এই সুন্দরী আসলে দেখতে কতটা সুন্দরী। মুনা তুমি এখানে কি করো, মানে তুমি এখানে কেন? কি হ্যাঁ কথা নাই কেন মুখে? কি এই সুন্দরীর পছন্দ হয় না নাকি? ওই যে একটু আগে কইছিলি যে তোর প্রত্যেক দিন ভাত খাইতে ভাল লাগে না, তাই মাঝে মধ্যে তোর বিরিয়ানি লাগে, কাচ্চি লাগে। কি এখন ওই সুন্দরী চেহারা ভাল লাগে না তাই না? মানে মানে মুনা মুনা হয়েছে কি, তুমি ভুল বুঝতেছো। আমি এখানে এখানে কেন আসছিলাম, মানে আমি আসছিলাম একটা কাজে আসছিলাম, তা তুমি এখানে চলো বাদ দাও, চলো বাসায় চলো। মুনা মুনা এখানে সিনটেড করে না, পাবলিক আছে, হ্যাঁ চলো। কত বড় একটা জানোয়ার জানি কোথাকার, হ্যাঁ ঘরে বউ রাইখা তুই এইখানে আসো টাকা দিয়া মাইয়া। আমি না মুখে নিতে পারতাছি না জানোস। আমারে যখন মানুষজন বলতো যে তুই এই কাজ করে বেড়াস, আমি বিশ্বাস করি নাই, কারণ আমি জানতাম আমার স্বামী কোনোদিন এই কাজ করতেই পারে না। কিন্তু আমার স্বামী যে কতটা একটা নর্দমার কীট, এটা যদি আজকে আমি নিজের চোখে আমি না দেখতাম, নিজের কানে আমি কথাগুলো না শুনতাম, আমি তো কোনোদিন বিশ্বাস করতে পারতাম না। এই তুই আমার লাগে প্রতারণা কেন করলি? কেন করলি আমার লাগে প্রতারণা? হ্যাঁ তুই না আমার ভালোবাসা বিয়ে করছিলি, হ্যাঁ সব ভালোবাসা কি শেষ হয়ে গেছে? এখন আমি পন্তা ভাত হয়ে গেছি তাই না? আর রাস্তাঘাটে এসব মাইয়ারা তোর কাছে বিরিয়ানি কাচ্চি, তাই তো? খাড়া তোর জন্য আরো একটা সারপ্রাইজ আছে। মা বাবা কি দেখছেন তো? হ্যাঁ আপনার সোনার পুত্র এখানে আইছে মাইয়া ভাড়া নেওয়ার জন্য। আমি তো বলছিলাম আপনারা বিশ্বাস করেন, আমারই তো বিশ্বাস হয় নাই। আপনার এই ছেলে প্রত্যেক রাতে এরকম একটা মাইয়া নিয়া ফুর্তি করে, মজা করে। কারণ আপনার বৌমা পান্তা ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে, তার তো বিরিয়ানি লাগবে, কাচ্চি লাগবে। এখন দেখেন আপনার ছেলের কি অবস্থা। না বাবা মা, মানে মুনা আমার মনে পড়ছে আমি কেন আসছি। আমি আসছিলাম এখানে প্রাঙ্ক ভিডিও বানাইতে, আমার বন্ধুরা আমার সাথে ছিল, ওরা যে কই গেল মানে খুঁজে পাচ্ছি না, মনে হয় ওরা আশেপাশে কোথাও গেছে। আসলে চুপ, একদম চুপ। ছি 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 ছি, এখন তো আমার লজ্জা করছে যে তোর সামনে আমি দাঁড়িয়ে আছি। দিনের পর দিন বৌমা আমাকে অনেক অনেক নালিশ করেছে তোর সম্বন্ধে, কিন্তু আমি কানে নেইনি। তারপর পাড়া প্রতিবেশী সবাই তোর নামে আমার কাছে অনেক বিচার দিয়েছে যে আপনার ছেলে এই করে সেই করে, ওখানে যায়, মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করে, নেশা করে। আমি কখনো বিশ্বাস করিনি। আমি শুধু বলেছি না, আমার ছেলে এমন হতে পারে না, আমার ছেলেকে আমি ওই শিক্ষা দেইনি। কিন্তু আমার বিবেক বারবার আমাকে দংশন করেছে। আমার বিবেক আমাকে বলেছে যে না, এটা আমার নিজ চোখে নিজ কানে আমার শুনতে হবে। আজ বৌমা আমাকে সবকিছু দেখালো। এই হৃদয়, এই তুই কি রে? বৌমার মতো একটা লক্ষ্মী মেয়ে আমার ঘরে থাকতে তুই বাইরের মেয়ে। ছি 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 ছি, তুমি কেন চুপ করে আছো? এই দিন দেখার জন্য কি আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছিল? এখন বলো আমি কি করব? আত্মহত্যা করব? কেন তুমি আত্মহত্যা করবা? হ্যাঁ এখানে আমাদের দোষটা কি? ওরা তো আমার ছেলে বলতে ভাবতে আমাদের ঘৃণা লাগছে। এইরকম একটা ছেলে আমার পেটে জন্ম হয়েছে, ওরে এই চেহারা দেখার আগে আমাদের মরণ হলো না কেন? এই তুই কোনো সময় তোর চেহারা আমাদেরকে দেখাবি না, এই কথাটা তুই ভালো করে মাথায় ঢোকায় নিস। মানে মা বাবা মুনা, আসলে আমি না বুঝে একটা ভুল করে ফেলছি, আমি বুঝতে পারিনি। মুনা প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার কথা দিতেছি। এরপরে আমার কাছে মানে আমি এরপরে আর এই ধরনের ভুল করবো না। মুনা প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পারছি। আর সিনক্রেট করে আব্বা আমার মাফ করে দেন। আরে খবরদার, আর একটা কথাও বলিস না। একটা কথা কি জানিস?
কয়লা ধুলে যেরকম ময়লা যায় না, একটা পুরুষের চরিত্র যখন খারাপ হয়ে যায়, হাজার ঘষলেও না ওই চরিত্র কোনদিন ভালো হয় না। তো কি ভাবছিস তুই আমার কাছে সরি বলবি, ক্ষমা চাবি? তুই 2 দিন পর যে আবার অন্য নারীর কাছে যাবি না, তার কি গ্যারান্টি আছে? বাবা মা, আপনাদের দুজনের সামনে একটা কথা বলতেছি, আপনাদের সম্মান রক্ষার্থে, আপনার এই কুলাঙ্গার ছেলের সাথে আমি আর কোনো সম্পর্ক রাখতে পারবো না, সংসার তো দূরের কথা। আর এই যে আপনার এই কুলাঙ্গার সন্তানের নামে আমি এমন কেস করব যাতে এই রাতের বেলা পড়ি নিয়ে মজা যে করে না, সেই মজা যেন ওর একদম স্বাদ মিটে যায়। আর তুই জাস্ট অপেক্ষা করিস তোরে আমি কি করি। তুই কি ভাবছিস আমি বাকি মায়েদের মতো বাসায় যে কাইনটা কিনে নিজের শেষ করব? আমি নিজের শেষ করব না, আমি তোরে শেষ করব। জাস্ট ওয়েট অ্যান্ড সি। হৃদয়, না, তোর নাম নিয়ে তো আমার এখন ঘৃণা হয়। আজকের পর থেকে, এখন থেকে আমি তোকে ত্যায্যপুত্র করলাম। ভাড়া কত? 50 টাকা বাবা। বাবা, আমার বাবা রিক্সা কেন চালাচ্ছে? চাচা, যদি কিছু মনে না করেন আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। জি বাবা, বলেন। আপনার হাতে ব্যান্ডেজ করা কেন? কি হয়েছিল আপনার? না মানে ওই ওই আর কি, ওই সিঁড়ির থেকে নামার সময় পায়ে হুসুট খেয়ে পড়ে গেছি, তারপর একটু মাথায় আর হাতে ব্যথা পাইছি। চাচা, আমি আপনার থেকে বয়সে ছোট হতে পারি, কিন্তু এতটুকু বোঝার ক্ষমতা আমার হয়েছে চাচা, যে কোনটা মানুষের দ্বারা আঘাতপ্রাপ্ত দাগ আর কোনটা অ্যাক্সিডেন্ট। আপনাকে দেখে বোঝা যাচ্ছে চাচা আপনাকে কেউ মেরেছে। চাচা, আপনি আমাকে খুলে বলতে পারেন কি হয়েছে আপনার? আপনার কি পরিবারের কেউ নেই? না না বাবা, না, আমার পরিবারের সবাই আছে বাবা, সবাই আছে। আপনার পরিবারের সবাই আছে, এরপর আপনি এই বৃদ্ধ বয়সে রিক্সা কেন চালাচ্ছেন? আপনার তো আপনার পরিবারের কাছে থাকার কথা। আপনার ছেলে মেয়ে কেউ নেই? কি আর কমো, আমার একটা ছেলে আছে। আমার ছেলেটা না খুব ভালো, আমার খুব যত্ন নেয়, আমার খুব খেয়াল করে। পারে তো আমার ছেলে আমারে খাওয়ায় দেয়। ওই ছেলের নিয়েই তো আমার সব স্বপ্ন। আমার ছেলে আর আমার ছেলের বউ, এই হলো আমার সংসার। আমার ছেলে একদিন আমারে বলল, বাবা, ব্যবসার কাজে আমি কিছুদিনের জন্য বাইরে যাব, তুমি তোমার বৌমারে নিয়ে সাবধানে থাইকো, আর কোনো চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। কি বাবা, তুমি থাকতে পারবা না? তখন আমার ছেলে, আমি বললাম, হ্যাঁ বাবা, থাকতে পারবো, কোনো অসুবিধা নাই তো। বৌমা আমার কত দেখাশোনা করে, বৌমা কত লক্ষ্মী বৌমা আমার। ঠিক আছে বাবা, তুমি নিশ্চিন্তে যাও। তারপর আমার ছেলেটা ব্যবসার কাজে বাইরে চলে গেল। আমার ছেলে যাওয়ার পর বাবা রে, আমার বৌমার আসল চেহারাটা আমি দেখতে পাইলাম। আমার ছেলেটা যাওয়ার পর আমার বৌমা আমার উপরে শুরু করলো অত্যাচার। বাড়ির যত কাজ আমারে দিয়া করায়। আরে একটা বাড়িতে কুকুর বিড়াল থাকলেও তো তারে দিনের পর এক মুষ্ট খাবার দেয়, আমারে তাও দেয় না বাবা। আমার ওই ছেলের বউ শুধু আমার অত্যাচারই করে না, আমার গায়ে হাত তুলে। আরো কি করে জানো বাবা, আমার এই বৌমা পর পুরুষ ঘরের মধ্যে ঢুকায়। তারপর আমি একদিন আমার বৌমারে কইলাম, বৌমা তুমি এগুলো কি করতেছো? আমার পোলা বাড়িতে নাই, আর তুমি পর পুরুষ ঘরের মধ্যে আনতেছো, এগুলা কি করো? এইবার আমার পোলা আসুক, আমি সব কথা কইয়া দেবো। এই কথা বলার পর আমার বৌমা আমারে কইলো, খবরদার, আপনার পোলারে যদি এইগুলা কম, তাহলে আপনার পোলারে খাওয়ানোর সাথে বিষ দিয়ে আপনার পোলারে মাইরা লাবো। এই জন্য আমার পোলারেও আমি কিছু কই না।
আমার এমন মারছে রে বাবা, সেই নমুনা এই হাত বাবা, কি কমু, আমার দুঃখের কপাল। এত কিছু হওয়ার পরও তুমি আপনি আপনার ছেলেকে কেন কিছু জানাননি? আচ্ছা, আপনার কি ইচ্ছা করে না আপনার ছেলেকে একবার দেখতে? ও বাজান, আমার বলার আমি কেমনে জানাবো? আমার কাছে তো কোনো মোবাইল নাই, কেমনে জানাবো? তাই আমি প্রত্যেক ওয়াক্ত নামাজের পর আল্লাহর কাছে আমি ফরিয়াদ করি, আমার পোলাটারে তুমি তাড়াতাড়ি ফিরে দাও। আমার মনে বিশ্বাস আমার পোলার আমি একদিন খুঁজে পাবই। আল্লাহ আমার পোলারে একদিন না একদিন আমার কাছে ফিরে দিব। তোমার দোয়া আল্লাহ কবুল করছে আব্বা, আল্লাহ কবুল করছে। আমি তোমার সামনে আব্বা। বাজান আমার, বাজান, বাবা তুমি ফিরাইছো বাবা। আব্বা, তুমি এভাবে রাস্তা রাস্তায় রিক্সা কেন চালাচ্ছ আব্বা? তোমার তো বয়স হয়ে গেছে, আর তোমার হাতে ব্যান্ডেজ, কত কষ্ট হচ্ছে তোমার আব্বা। তুমি জানো আব্বা, আমি যখন বিদেশ থেকে বাড়িতে ফিরলাম, আমার বউ আমাকে কি বলে? আমার বউ আমাকে বলে, সাজিদ তোমার আব্বা একটা লম্পট, তোমার আব্বা একটা চোর, তোমার আব্বা আমাদের আলমারি থেকে সমস্ত টাকা পয়সা সোনা দানা চুরি করে বাড়ি থেকে পালিয়ে গেছে। তুমি বলো না আব্বা, এই কথাকে বিশ্বাস করা যায়? আবার যে আব্বা আমাকে ছোট থেকে এত কষ্ট করে মানুষ করছে, আবার সেই আব্বা আমার টাকা নিয়ে পালিয়ে যাবে? আমার মোটেও বিশ্বাস হয়নি আব্বা। আমার কাছে কোনো প্রমাণও ছিল না, আর তুমি তো বাসা থেকে চলে আসছিলা। আমি বা তোমাকে কি করে খুঁজে পেতাম বলো? এমন কোনো জায়গা নাই আব্বা, তুমি যেখানে যেখানে বসতা, চায়ের দোকান থেকে শুরু করে তোমার যত জায়গায় আড্ডা দিত, সব জায়গায় পাগলের মতো খুঁজছে আব্বা, পাগলের মতো। কোথাও পাই নাই। আল্লাহর কাছে বলতাম, আল্লাহ আমার আব্বার সাথে কি আবার আর বেঁচে থাকাকালীন কোনোদিন দেখা হবে না? এই যে আল্লাহ দেখো, তোমার সঙ্গে আবার সাক্ষাৎ পাওয়া দিল। কিন্তু এখন বুঝতে পারছি আব্বা, এখন বুঝতে পারছি যে সব কিছুর পেছনে কালপিট হচ্ছে মুনা। ও নিজের পাপকে ঢাকার জন্য তোমাকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে, তোমাকে বাসা থেকে বের করে দিছে আব্বা। অনেক সহ্য করছে আব্বা, আর না, তুমি আমার সঙ্গে চলো আব্বা, তারপরে দেখো মুনার আমি কি অবস্থা করি আব্বা। আসো। না 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 বাবা, আমি যাবো না, আমি আর ওই ঘরে ফিরে যাবো না। আমি গেলে বৌমা তোমার খাওয়ানোর সাথে বিষ মিশে তোমার মাইরা লাগবো, আমি যাবো না বাবা। আব্বা তুমি শান্ত হও। ওই যে কথা আছে না আব্বা, অন্যায় যে করে আর অন্যায়কে যে প্রশ্রয় দেয়, দুজনে সমান অপরাধী। আমার আব্বার সঙ্গে যে এই ব্যবহারটা করছে, আমার আব্বার গায়ে যে হাত দিছে, তার হাত যদি আমি গুঁড়া গুঁড়া করতে না পারি আব্বা, আমি নিজেকে শান্ত রাখতে পারবো না। আমার কিচ্ছু হবে না আব্বা, তোমার দোয়া আছে আমার সাথে। আল্লাহ বাপের দোয়া যদি সন্তানের সাথে থাকে না, পৃথিবীর কেউ সেই সন্তানের কোনো ক্ষতি করতে পারে না আব্বা। তুমি চলো আমার সঙ্গে, আসো।